হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ব্লগ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। এটা সকাল থেকে করা, আজকে শুক্রবার, এজন্য একটু অন্যভাবে রান্নাবান্না করেছি। পরোটাও নিয়েছি নাস্তার জন্য। তো এখানে আমি পরোটাগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আমার মা আমাকে বেলে দিচ্ছে। প্রথমে আমি খাস্তা করলাম, ডো করলাম, করে রেখে দিয়েছি রেস্টে। পরে এখন আমার মা আমাকে বেলে দিচ্ছে। আমি সুন্দর করে অল্প তেলের মধ্যে ছেঁকে নিতেছি চেপে চেপে। আমরা একটু পরোটার মধ্যে কম তেল দিয়ে পরোটা সেঁকা দিই, বেশি তেল দিলে আমাদের বাসায় কেউ খেতে চাবে না, এই জন্য। তো এখানে আমি ওই দিন গরুর হাড্ডি দিয়ে মুগ ডাল রান্না করেছি, সেখান থেকে কিছু তুলে রেখে দিয়েছি রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো গতকালকে রুটি বানিয়েছি, এজন্য আজকে পরোটা বানিয়েছি। তো এখানে এই যে গরম গরম সবাইকে দিয়ে দিলাম একইভাবে। আপনাদের ভাইয়া আর আমার আব্বা খেয়ে চলে গেছে। তো এখানে আমার মা আর আপনাদের ভাইয়া গিয়েছিল বাজারে প্রয়োজনীয় কিছু বাজার করার জন্য। আমার মার পান আর সুপারি নেই, এজন্য পান সুপারি আনতে গিয়ে অনেক কিছু নিয়ে এসেছে। ঢেঁড়স, তারপরে লেবু, শসা, কাঁচামরিচ, লেচু, তালের শাঁস, পান সুপারি, শসা, কাঁচামরিচ, এগুলো সব নিয়ে এসেছে। পেঁয়াজ কিন্তু আমার দরকার ছিল না, আমার আছে 1 মাসের পেঁয়াজ বাসায়, তারপরও নিয়ে এসেছে উনি। আধা কেজি কাঁচামরিচ এনেছে, মানে সব কিছু অল্প অল্পর মধ্যে এনেছে, বেশি আনলে নষ্ট হয়ে যাবে, এজন্য। আমরা তো মানুষ কম, এজন্য অল্প হলেও চলে। তালের শাঁস এনেছে 2 সরা, কিন্তু ভাগ্য কমে আমরা খেতে পারিনি। এগুলো একবারে শক্ত পড়েছে, সবগুলো ফেলে দেওয়া লাগছে, এতটা শক্ত হয়েছে। পরে আজকে শুক্রবার, বাইরে বৃষ্টি হচ্ছে, একই তো শুক্রবার, তার উপরে কোরবানির মাংস ফ্রিজে আছে। তো ভাবছি এখনও কোরবানির মাংস দিয়ে খিচুড়ি খাইনি এবছর। তো এই জন্য আজকে খিচুড়ি রান্না করব আর গরুর নাড়ি বুড়ি ভুনা করব। তো গরুর নাড়ি বুড়ি ভুনা করার জন্য আগে আমি কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, মশলার গুঁড়া। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, তারা পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে পারেন। আর প্রিয় ভাই আপুরা, আপনারা যারা এই কাজগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হলে নাড়ি বুড়িগুলো দিয়ে দিব। নাড়ি বুড়িগুলোকে আমি সুন্দর করে কয়েকবার ধুয়ে লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ যাতে নাড়ি বুড়ি রান্না করলে দেখবেন একটু প্রথমে একটা স্মেল বের হয়, ওই স্মেলের কারণে ভালো লাগে না প্রথমে খেতে, পরে কিন্তু মজা হয়। এজন্য আমি যেন ওই স্মেলটা না আসে, এজন্য আমি লেবুর রস দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। কিন্তু এত মজা হয়েছে নাড়ি বুড়িটা। নাড়ি বুড়ি দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো, লবণ, লং, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে আমি এগুলো মশলার সঙ্গে মেখে রেখে দিয়েছি এক পাশের চুলায়। নাড়ি বুড়ি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। আমি 2 ঘন্টা চুলার মধ্যে রেখেছি, 2 ঘন্টা পরে এটা চুলা থেকে নামিয়েছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার, একবারে পারফেক্ট কালার। এত মজা এই নাড়ি বুড়ি এভাবে রান্না করলে। আপনারা যারা এখনও কোরবানি
দোকানের নারী বুড়ি রান্না করেননি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি অন্য পাশে চুলায় দিয়ে দিলাম খিচুড়িটা একটু গরম গরম খেতে হয়, এর জন্য খিচুড়ি একটু পরে দিয়ে দিলাম বেশি করে তেল। খিচুড়ি রান্নার সময় তেল ঘি বেশি দেওয়া লাগে, তো আমার আধা কেজি চাউলের খিচুড়ি করেছি, এর জন্য বেশি একটা দিইনি। দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পরে এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, এগুলো দিয়ে আমি এই যে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এভাবে আপনারা খিচুড়ি একবার করে খেয়ে দেখবেন, যেরকম কালারটা সুন্দর আসে সেই রকম কিন্তু খেতে মজা হয়। এখানে আমার সবচেয়ে বেশি মজা হওয়ার কারণ হচ্ছে মাংসর তরকারি। এই মশলার কারণে আমি যে মশলাটা বাসায় বানিয়েছি আপনাদের ভাইয়ার পরামর্শে, মশলাটা দেওয়ার পরে তরকারির কালারটাও যেরকম সুন্দর হয় সেরকম কিন্তু স্বাদটাও কয়েক গুণ বেড়ে যায়। এই জন্য তো এখানে এই যে আমি ছোট ছোট টুকরা করে রেখেছি খিচুড়ি রান্না করার জন্য, মাংসটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি। মাংসটা দিয়ে দিলাম টমেটো, স্বাদ মতো লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা দইয়ের কাপের অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি নারী বুড়ির সঙ্গে দিব। এভাবে দেখেন যেরকম কি সুন্দর কালার দেখেছেন, কিন্তু খাওয়াচ্ছে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। যে কোনো তরকারি যদি সুন্দর রান্না করতে পারেন, তো দেখেন আমার দুইটার কালারে কিন্তু অনেক সুন্দর এসেছে, কারণ আমি মশলাটা যে করিয়েছি খুব সুন্দর কালার আসে। আদা রসুন পেঁয়াজ, তারপরে আমার এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া কালারটাও খুব সুন্দর আসে। দেখেন এখানে আমি চাউলটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য, আর ডালটাও আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। মাংসটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দিব, ডাল সিদ্ধ হওয়ার পরে চাউল দিব। এভাবে আমি ঝরঝরা বুনা খিচুড়ি করব, কারণ মাংসটা আমি একটু বেশি করে সিদ্ধ করতেছি, নরম করতেছি, কারণ আমার আব্বা বাড়ি এই মাংসর তরকারি খুব নরম পছন্দ করে, আমার মা বাড়ি জর্জরা খিচুড়ি পছন্দ করে। এজন্য সব কিছু ব্যালেন্স করে রান্না করতে হয়। ফ্যামিলির সবাই খেতে পারবে কিনা বা সবার মন মতো হবে কিনা এর দিকে অবশ্যই খেয়াল রেখে রান্না করলে তাহলে পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। রান্না করলে তো হয় না, সিদ্ধ করলেও রান্না হয়, মনের মতো রান্না করলেও রান্না হয়। এর জন্য আমি চেষ্টা করি আমার পরিবারের সবাই যেন মন মতো খেতে পারে, তৃপ্তি সহকারে আমি ওইভাবে রান্না করি। চাউলটা দেওয়ার পরে আমি আধা ঘন্টা মশলার সঙ্গে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ আর লেবুর রস, গরম পানি দিয়ে দিলাম। আর অন্য চুলা দিয়ে আমি রসুন আর পেঁয়াজের বাগার দিব, সেটা আগে করতেছি। এই যে দেখেন আমার চালটাও সিদ্ধ হবে, পানিটাও আস্তে আস্তে কমে যাবে, পরে আমি দমে দিব মশলা বাগারটা দেওয়ার পরে। বাগারটা হয়ে গেলে বাগার দিয়ে আমি দমে দিয়ে দিব। আমার দুইটা তরকারি অলরেডি হয়ে গেছে, কারণ আজকে তো শুক্রবার, আপনাদের ভাইয়া 1টার সময় চলে যাবে কাজে, এর জন্য একটু তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার রান্নাটা হয়ে যেত আরও আগেই, কারণ নারী বুড়ি সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এর জন্য একটু সময় লেগেছে রান্নাটা করতে। আর রান্না যদি একটু সময় দিয়ে করা হয় তাহলে কিন্তু খেতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়। তো আমার নারী বুড়ির সঙ্গে আমি যখন খিচুড়িটা দমে দিয়ে দিলাম তখন আমি নারী বুড়ির সঙ্গে যে বাগারটা করে দিয়ে দিলাম, যে রসুন আর পেঁয়াজের বাগারটা দিয়ে দিব, দিয়ে আমি নারী বুড়িটাকে সুন্দর করে ভেজে নিব। বেশি শুকনা ভাজবো না, অনেকে আছে দেখি নারী বুড়ি একবারে কালো কালো করে ফেলে বাছতে। আমাদের বাসার কেউ ওই রকম পছন্দ করে না, সবাই একটু মাখা মাখা ঝোলের মধ্যে পছন্দ করে। এজন্য আমি ওই রকমভাবে বেশি ঝোলও রাখি না, আবার একবারে শুকনাও করি না, মাখা ঝোলের মধ্যে যেন সুন্দর হয়, খেতে যেন মজা হয়, ওইভাবে রান্নাটা করার চেষ্টা করি। তো আমার দুইটাই হয়ে গেছে, খিচুড়িটা এখন ভাঙবো। খিচুড়ি রান্না শেষ, এখন দমে দেওয়াও শেষ, এখন আমি ভাঙতেছি। দেখেন একেবারে পারফেক্ট সুন্দর একটা খিচুড়ি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম মজা হয়েছে। আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, আর আমি আর আমার মা খাবো এখন। আমরা সব, আমার আব্বা নামাজ থেকে এসে খাবে। আজকে পর্যন্ত।